এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে করে দেখাবো সিদ্ধ কলি আর মুঠা পিঠা রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। আমি একটা প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন পানিতে বলক চলে আসছে, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি একটা ডো বানিয়ে নিব। এখন আমার চালের আটা বা ডোটা হয়ে গেছে। আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 5 মিনিট সময়। এখন আমি একটা প্যান গ্যাসে দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা আমি ভেজে নিব। এখন আমার চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম, 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি 1/4 কাপ খেজুরের রস দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ কলির ভিতরের পুরটা বানিয়ে নিব। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। এখন আমার পুরটা হয়ে গেছে, দেখুন প্যানের গা ছেড়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। আটাগুলো মাখিয়ে এরকমভাবে রুটি বানিয়ে নিচ্ছি। এখন এরকম বিস্কুট কাটার দিয়ে কেটে নিব। এখন আমি সিদ্ধগুলি বানিয়ে নিব। ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। একটা পিঠা আমার বানানো হয়ে গেছে, আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি ডিজাইন করে দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নেব। একটা প্যানে আমি পানি বসাইয়া দিচ্ছি, পানিতে বলক চলে আসছে। এখন আমি প্রায় স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আইলাম। এখন এর উপরে আবারও পিঠা দিয়ে দিচ্ছি। আদা সদ্য হয়ে গেছে, তার উপরে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে দিলে লেগে যাব একটার সঙ্গে একটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 20 মিনিটের জন্য। এখন আমি মুঠা পিঠা বানিয়ে নিব। এরকম করে আটা নিয়ে নিয়েছি,
এইরকম করে গুটি বানিয়ে নিচ্ছি। এখন আমি মুঠা পিঠে বানিয়ে নেব এইভাবে। এরকম করে আমি বানিয়ে নিব সবগুলো পিঠে। এরকম করে বানিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নিব। এখন 30 মিনিট পরে এসেছি, আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিব। এখন পিঠার উপরে অল্প ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, একটা লগে একটা লেগে গেলে ছেড়ে যাব। এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আমি। এখন আমি মুঠা পিঠাগুলো সিদ্ধ করতে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। এখন আমার পিঠাগুলো হয়ে গেছে। 30 মিনিট পরে এলাম, অল্প ঠান্ডা পানি দিয়ে দিছি, একটার গায়ে একটা লেগে থাকলে ছেড়ে যাবে। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা চালুনের মধ্যে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো। এই দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিতরে পুরগুলা দেখুন কত সুন্দর হয়েছে। এই মুঠা পিঠাগুলো ভেঙে দেখাইছি, এই দেখুন কত নরম হয়েছে। এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।